আজকে দায়িত্ব সহকারে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে তারপর গুছিয়ে গাছিয়ে রাখলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থাটা কি। আর ঠাকুমা যেহেতু রান্না করেছে, আর ঠাকুমা রান্না করলে না একটু বেশি বাসন হয় আর কি। তো কিছু করার নেই, উনি তো রান্নাটা করে দিয়েছে, এটাই অনেক। তারপর আবার সব কিছু গোছাতে গোছাতে হট করে মনে পড়লো এই ঘরটা যখন আমাকে একটু ভালো করে পরিষ্কারই করতে হবে, তাহলে আজকে ঘরটা ঝেড়েই ফেলি। একটা ঘর ঝাড়া থাকলে অন্তত একটা ঘর তো এগোবে। সেই কারণে এই ঘরটা ঝাড়ারও প্ল্যান নিয়েছি আজকে। তো চলো তার আগে সব কিছু ভালো করে গুটিয়ে গাটিয়ে নিই, তারপর তো ঘর ঝাড়বো। তো দেখো এদিকে চারিদিকে বোতলগুলো ছিটানো ছাটানো রয়েছে, তো সেগুলো এক জায়গায় করে রাখলাম। আর বোতল যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে একটু এলোমেলো হয়েই থাকে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়েই রাখতে হয়। তো এই যে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর তার মধ্যে কালকে একটু বৃষ্টি হয়েছিল হালকা সকাল সকাল, তো সেই কারণে সেই যে জামা কাপড়গুলো এনে যে এখানে আমি মেলেছি আর তোলা হয়নি। সেই কারণে চলো আগে জামা কাপড়গুলোই তুলে নিই, এগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করাই হয়নি কাজের আঁটরে। তো মানে কি বলবো, কিছু বলার নেই। তো এইগুলো এখন ভাঁজ করে রেখে দিই আমি এক সাইডে করে, নাহলে ঘর ঝাড়বো সব ভালো জামা কাপড়গুলোর মধ্যে ধুলো পড়বে সেই কারণে। তো চলো এরপর বাসনগুলো এই যে এখন গুটিয়ে নিই। এখানে কিছু ভালো বাসন রয়েছে আর বেশিরভাগ এঁটো বাসন রয়েছে, তো ওগুলো এক সাইড করে দিই, ওগুলো এক সাইড করে দিই, তাহলে আমার এখানটা অনেকটা এগিয়ে যাবে। আর কেন জানি না, যখন কাজের প্রতি একটুও মন থাকে না তখন কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর যখন কাজের প্রতি ঝোঁক ওঠে তখন যেই কাজটা আমার লিস্টের মধ্যে থাকে না সেই কাজটাও আমি মানে ওই লিস্টের মধ্যে অ্যাড করে নিই। শুধু সেটা, তার সাথে আরও অনেক কাজই আমি এই লিস্টের মধ্যে অ্যাড করে নিই। মানে এতটাই ঝোঁক উঠে যায় যখন, আর সব কাজ হয়েও যায় ঝোঁকের মাথায়। এর জন্যই বলে ঝোঁকের কাজ এগোয় ভালো, ঝোঁকের কাজ হয়ও সুন্দর, আর ঝোঁকের কাজ করে নিলে তাড়াতাড়িও হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একবার এইদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এই ঝুড়িটা আমি অনেক দিন ধরে ভাবছি যে একটু ভালো করে খুলে মুছে তারপরে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো কেটে এই ঝুড়ির মধ্যে রেখে দেবো। কেটে বলতে গাছ শুদ্ধ পেঁয়াজ রয়েছে, তো ওই গাছ শুদ্ধ পেঁয়াজগুলো কেটে একবারে ঝুড়ির মধ্যে রেখে দেবো। অল্প কটাই গাছ শুদ্ধ রয়েছে সেই কারণে। তো এই যে দেখো বটি নিয়ে বসে পড়েছি আর গাছ শুদ্ধ সব পেঁয়াজগুলো কেটে তারপর ওর মধ্যে সাজিয়ে রাখলাম। আর যা যা সবজি ছিল সবগুলোই সাজিয়ে রেখেছি। এরপর ঝাঁটা নিয়ে এসে ভালো করে এই দিকটা ঝাড় দিয়ে দেবো, কারণ এই কোণার মধ্যে আবার এটা রাখবো। তো এখানে কিছুটা ধুলো রয়েছে, সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কোণার দিকে একদম সেটিয়ে রেখে দিলাম। এরপর যা বাকির সবজিগুলো ছিল সেগুলোও রেখে দিয়ে একদম ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটা ঝাড়তে। আর বললাম না ঘরটা ঝেড়ে ফেলবো যেহেতু বলেছি, তো ভালোভাবে ঘরটা ঝেড়েই নিই। আর এর আগেও ঝাড়া ছিল সেই কারণে বেশি ঝুলটুল পড়েনি। তো প্রথমে না আমি ঘর ঝাড়ার জন্য ওই যে লাঠিগুলো হয় ওগুলোই ব্যবহার করছিলাম, কিন্তু ওগুলোতে না আমার বেশ পোষাচ্ছিল না। সেই কারণে এই যে লম্বা ঝাঁটাটা যে আমি বানিয়েছি সেটাই নিয়ে এসেছি। আর খুব সুন্দরভাবে ঘরগুলো ঝাড়া যাচ্ছে, মানে ঝাড় দেওয়া যাচ্ছে। এক কথায় টিনের আনাচে কানাচে যত ঝুল রয়েছে সব যেন একবারেই সব পড়ে যাচ্ছে। আর এই যে সব কোনায় কোনায় যেখানে যেখানে বাকি রয়েছে সবগুলো খুব সুন্দর করে আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কি। তারপর এই যে এখানে যত বাসন ছিল সেগুলো কলের পাড়ে ধুয়ে আসলাম। আর তার সাথে গ্যাসের ওভেনের ওই দুটোও নিয়ে চলে গেলাম, মানে উনুন দুটো। তারপর বাসনগুলো সব কলের পাড়ে ধুয়ে আসলাম। আর এই যে এখানে এসেছি জামা কাপড়গুলো গুটাতে, যেগুলো তখন ভাঁজ করে রাখলাম সেগুলো একটু গুটিয়ে রাখলাম। আর ঘর ঝাড়ার কারণে বিছনার মধ্যেও অনেক ধুলো পড়েছে, তো সেইগুলো একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিলাম, তো ভালো করে আনাচে কানাচে সব ঝাড় দেওয়া যাচ্ছিলো। নাহলে বিছনায় উঠতে হতো, আর বিছনায় উঠলে ভালোভাবে ঝাড় দিতে পারি না আমি, কেন জানি না। তারপর এই যে এইদিকেও ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরটা ঝাড়লাম তো এখন সুন্দর করে ঝাঁট না দিলেও হবে না, সেই কারণে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাঁটাটা দিয়েই আজকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি সব ঝাড় দিয়ে নিচ্ছি এইদিক ওইদিক সব গুটিয়ে গাটিয়ে। আর ওই যে এক বালতি জল এনে রেখেই দিয়েছি ঘরটা মুছবো বলে। আর ঘরটা যেহেতু অনেক ধুলো ধুলো হয়ে গেছে মুছতে হবে। আর তার সাথে সাবানের বাটিও এনে রেখে দিয়েছি, গ্যাসটাও মুছতে হবে, গ্যাসটা হালকা ধুলো পড়েছে। আর আমি এমনিতেও গ্যাস একটু নোংরা হলে না না মুছলে ভালো লাগে না আর কি, তো ওটাও এখন মুছে নেব। তো সেই কারণে সব কিছুই নিয়ে চলে এসেছি, আর নিচে যাওয়া লাগবে না, ঘরটা ঝাড় দিয়েই মুছে নিয়ে একবারে বেরিয়ে চলে যাব। বাসন যেহেতু
যেহেতু একদম কলের পাড়ে ধুয়েই এসেছি, তো আমাকে আর ঘরে উঠতে হবে না, আর আপ ডাউন করতে হবে না সেই কারণে। আর এই যে দেখো এখন তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর রান্না যেহেতু হয়ে গেছে সকালে একবারে, তো সেই কারণে এই যে উনানের পাটটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে এইখানে টিনের মধ্যেও যা যা ঝুল ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আশেপাশে যা ছিল সব সরিয়ে নড়িয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এখানটাতে সব পাতায় ভর্তি হয়ে রয়েছে, সেই কারণে বেশি দূর আর নোংরাটা ফেললাম না, এখানেই রেখে দিলাম, কারণ কালকে আবার রান্না করার সময় এগুলো জাল দিয়ে দেওয়া হবে। তো ওইগুলো সব উনানেই চলে যাবে, ছাই হয়ে যাবে, সেই কারণে আর দূরে কোথাও ফেললাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর এই সাইডটাও ঝাড় দিয়ে নেবো। এই সাইডটা অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয়নি, কারণ এখানে অনেকগুলো আলু পড়েছিল, আর তোমরা আমাদের নিশ্চয়ই আগের ভিডিওটাই দেখেছো যে এখান থেকে আমি আলু কুড়াচ্ছি। তো সেই কারণে ওই আলুগুলো সরিয়েছি, তারপর এখানটা ঝাড় দেওয়া হয়েছে। মানে এখানটায় যে একটু রোদ আসে, তোমরা রোদটাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ওই রোদের মধ্যে আলুটা মানে শোকা দেওয়া ছিল, আলুর মধ্যে একটু তেল পড়ে গেছিলো সেই কারণে। তো সেই আলুগুলো আর খাওয়াই হয়নি, যাই হোক। তো এই কারণে এখানটা ঝাড়ও পড়েনি। আর আজকে এই যে এখানটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি, আর এখানটা ঝাড় দেওয়ার পর বেশ ভালোও লাগছে। আর এই যে বর্ষাকাল চলে আসছে আস্তে আস্তে, এরপর আর ভালো লাগবে না, সব বাড়িঘর কাদা কাদা হয়ে থাকবে। আর আমার না বাড়িঘর কাদা কাদা ভালো লাগে না, ওই যে একটু লেপার পর সুন্দর একটা দেখতেও সুন্দর লাগে, ওটাই ভালো লাগে। তারপর এই যে গ্যাসের কাছে চলে এসেছি, এখন গ্যাসটা মুছে নেব। তার আগে গ্যাসটা তো পুরো শুকনো রয়েছে, একটু জলের ছিটা দিয়ে নিলাম। আর এই যে বাসন মাজার বাটিটাও একদম তুলে নিয়ে এসেছি, আর আমি বাসন মাজার বাটি দিয়েই মানে ওই সাবান দিয়ে আর কি গ্যাস মুছি। তো আমার ওই ক্ষেত্রে বেশি ভালো হয়, আর পরিষ্কারও হয় সুন্দর। এটা নিয়ে কলের পাড়ে যাওয়াই যায়, কিন্তু অতবার খোলা নেওয়া করতে আমার ভালো লাগে না, আর আমি খুলতেও পারি না। আর যেহেতু সিলিন্ডারটা আমাদের টেবিলের তলায় রয়েছে, অত সময় হাতও যায় না, সেই কারণে এটা আমরা এখানেই মুছে নিই। আর এই যে কাপড় টাপড় দিয়ে ভালো করে ডলে মুছে নিই। আর গ্যাসটা মোছা হয়ে গেছে, চলো এবার ঘরটা মুছে নিই। তো এই যে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তোমরাই বলো, প্রথমে যখন আমি ঘরটা গুছাচ্ছিলাম তখন ঘরের কীরকম অবস্থা ছিল, আর এখন ঘরের কীরকম অবস্থা। এখন দেখে বেশ ভালো লাগছে। আর স্বাভাবিক কোনো ঘর এলোমেলো থাকলে সেটা গোছানোর পর যথেষ্ট সুন্দর লাগে, আর যদি না গোছাও সেটা তোমাদের ব্যাপার। ওইখানটায় কিন্তু আমি এলোমেলো করে রাখলেও হতো, শুধু বাসন কটা ধুয়ে নিয়ে আসলেই হতো, কিন্তু না, আমার ভালো লাগে না। আমার হচ্ছে যতক্ষণ ঘর দুয়ার না গোছাবো ততক্ষণ আমার শান্তি লাগে না। তো সেই কারণে আমি আগে ঘর দুয়ার গুছিয়ে নিলাম, তারপর এই যে মুছতে চলে এসেছি। এখন পুরো আমার নিজের মনের মধ্যে একটু ফ্রেশনেস ফিল হচ্ছে। মানে আমার এরকমই, ঘর দুয়ার যদি না গোছায় তাহলে আমার একটুও ভালো লাগে না। তো দেখো, কথা বলতে বলতে পুরো ঘরটা মুছে চলে এসেছি। আর এই দিক দিয়ে বেরোলাম, কারণ হচ্ছে আমি বেশিরভাগ ঘরের ভেতর দিয়ে ঘর মুছতে মুছতে বেরিয়ে যাই, কিন্তু আজকে এই দিক দিয়ে বেরোলাম কারণ হচ্ছে আমি একবারে এখান দিয়ে বেরিয়ে কলের পাড়ে চলে যাব, অনেক বাসন রয়েছে সেগুলো মাজতে, সেই কারণে এই দিক দিয়েই একবারে বেরোলাম। আর এই যে ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, আর ওই যে ওই নাতাগুলো সব বের করে রেখেছি, ওগুলোও ধুয়ে নেব। আর মানে কিছু কিছু নাতা তো ধোয়াই রয়েছে, তাও আমি বলছি ধুয়েই নিই, কী হবে রেখে দিয়ে। তো চলো কলের পাড়ে যাওয়া যাক। আর এখানে তো আমার এখন প্রায় মোছা হয়ে গেছে, আর এখানটায় মুছে রাখলাম। বাসনগুলো নিয়ে এসে সব এখানেই উপর করব। ওই যে কলের পাড়ে এক গাদা বাসন রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই বাসনগুলো নিয়ে নেবো, আর তার আগেই যে নাতাগুলো নিয়ে এসেছি ওগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিই। তো এইগুলো একটু সার্ফের জলে না ভিজালে না তেল চিটেটা কাটে না। আর যেহেতু এখানে আমরা উনুনে রান্না করি, উনুনে ব্যবহার করা হয়, সেই কারণে একটু তেল চিটে আর কালিটা বেশিই হয়ে যায়। যদি শুধু গ্যাসে রান্না করতাম তাহলে হয়তো এই কালিটা হতো না, তেল চিটে হলে হতে পারতো কিন্তু কালিটা হতো না। কিন্তু এখন শুধু কালি তেল চিটে দুটোই হয়। তারপর দেখো এই যে একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছি। এখানে হাঁড়ি কড়াই সব নামানো রয়েছে, আর ঠাম্মা যেহেতু সকাল সকাল রান্না করে ফেলেছে সেই কারণে একবারে সব বাসনই রয়েছে। আর এই যে দেখো একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছে, আর কত বাসন রয়েছে এখানে, আমার মাজতে প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। তো মাঝে মাঝে ভাবি এত বাসন মাজি, আবার মাজা ধরে গেছিলো। তার মধ্যে আজকে আবার যেই বাসনগুলো আমার মানে লিস্টে ছিল না সেগুলোও নামিয়ে নিয়েছি। বললাম না, যখন কাজের প্রতি খুব ঝোঁক ওঠে, লিস্টে সেই কাজটা না থাকলেও সেই কাজটা আমি অ্যাড করে নিই লিস্টের মধ্যে। তো আজকেও সেটাই হয়েছে। এই যে বাসনগুলো সব আমি নামিয়ে নিয়েছি, যেটা যেটা ছিল না সেটাও নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো এতগুলো বাসন মেজে নিয়েছি, আর ওখানে যে বাটিগুলো ছিল ওগুলোর তলায় আরও অনেকগুলো করে বাটি ছিল। একটা একটা মনে হচ্ছে ঠিকই, কিন্তু ওখানে আরও ছিল। তারপর স্নান টান করে এই যে দোকানে এসে বসেছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাড়ির সবার খেয়াল রেখো, বাড়ির সবারকে দেখে রেখো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।